মাই ডিয়ার দর্শকও, আজকের যে বিশেষ বিগ ব্রেকিং নিউজটি আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা কিন্তু শুনে যাবে। দিল্লিতে কয়েকদিন ধরে যে পেপার লিক হওয়ার যে ঘটনাটি ঘটেছে, যেটা নিয়ে ছাত্র আন্দোলন তৈরি হয়েছে এবং ককরোচ নামে একটা পার্টি সেই আন্দোলনে যোগ দিয়েছে। এবং এই ককরোচ কী করেছে, ককরোচ একেবারে গোটা দিল্লিকে একেবারে দাঙ্গা হাঙ্গামায় ভরে দিয়েছে। যেটা হয়নি সেটা ককরোচ বলছে, যেটা হবে না সেটাও বলেছে। ছাত্র আন্দোলনের মধ্যে ককরোচ কেন থাকবে? ছাত্ররা কি বোঝে না? ছাত্রদের কি কোনো লিডার নেই? তো ককরোচকে আমরা কি বলি? আরশোলা। আমরা বাংলা ভাষায় আরশোলা বলি, তেলচাটা বলি। তো ককরোচ তো তেলচাটা, সে যে কোনো জায়গায় তেল চাটবে। তো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি, তিনি এই পেপার লিক সম্বন্ধে তিনি কিন্তু একটা কনফারেন্স দিয়েছেন, ভিডিও কনফারেন্স তিনি দিয়েছেন। তো তিনি ভিডিও কনফারেন্সে কি বললেন সেটা আমরা প্রথমে শুনব, তারপরে আমি বিশেষ বিশ্লেষণে আসব। ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না। তো চলুন ভিডিওটা আপনারা শুনুন। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है और इसलिए पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाएं, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया और देश भर में उत्तीर्ण हो गए विद्यार्थियों की खुशियों की खबरें भी आ रही हैं, लेकिन हम वहां पर दर्शकों এবারে আমি বিশ্লেষণে আসছি। संतोष मानने वाले लोगों में से नहीं है। মমতা ব্যানার্জি পর্যন্ত और इसलिए তিনি ককরোচের পার্টিতে যোগ। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए প্রধানমন্ত্রীজি তিনি विभागों को निर्देश दिए थे। आज विभागों ने আন্দোলন তৈরি হলো পেপার লিক হওয়ার কারণে। लगातार मेहनत करके কলেজের অ্যাডমিশনের জন্য देर रात मुझे मुसद्दा भी दे दिया। পেপারটা লিক হয়ে যায়, যার फास्ट ट्रैक कोर्ट যারা পাস और করবেন कठोर তারাও सजा के प्रावधान के साथ का ये मुसद्दा যারা ভর্তি হওয়ার কথা ছিল कल না, कैबिनेट में তারা चर्चा সেই होगी। পেপারটা দেখে कैबिनेट के साथियों के सुझाव के बाद হওয়ার জন্য उसका अंतिम रूप दिया जाएगा তো এই যে পেপার और লিক হলো এবং सोमवार से কি করা হলো, বন্ধ করে संसद দেওয়া का হলো। এটা নিয়ে একটা বিশাল दूसरा सप्ताह शुरू हो रहा है, तब এবারে দিল্লি जल्द से जल्द তিনি এবার কি उस বলছেন? बिल को মাননীয় सदन में पारित প্রধানমন্ত্রী कराने का বলছে, এই ছাত্রদেরকে प्रयास किया जाएगा। তিনি তো বলেননি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললেন না সেটা কিন্তু দিল্লির ওই কেজরিওয়াল সেটা তিনি কিন্তু বলে দিলেন যে মোদিজি বলেছে তোমরা আতঙ্কবাদী, তো মোদিজি হচ্ছে আতঙ্কবাদী, কিন্তু ছাত্ররা নয়। আর এর ভিতরে
প্রবেশ করে আছে ককরোচের কিছু মাথামোটা লোক, যারা বিদেশ থেকে হয়তো ফান্ডিং পাচ্ছে, পেয়ে তারা একেবারে আন্দোলনটাকে ছোট্ট একটা জিনিসকে এত বড় তৈরি করার চেষ্টা করছে। এত বড়, দর্শক বুঝতে পারছেন, এরা দেশের কলঙ্ক। এই কলঙ্কদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আমরাও পথে নামবো। যদি প্রয়োজন হয়, যদি তীব্র আন্দোলন তৈরি হয়, আমরাও পথে নামবো। তুমি ককরোচ তুমি কত বড় সেটা আমরাও দেখে দেব। তো ককরোচকে এবার বলছি, ককরোচ তুই একটু তেল চাট গিয়ে, তেল চেটে চুটে বসে থাক। বিনা কারণে ভারতের গণতন্ত্রকে বিঘ্ন করার চেষ্টা করবি না, নইলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ তোমায় ছেড়ে কথা বলবে না ককরোচ। আর আমাদের প্রধানমন্ত্রী কি বললেন শুনলেন তো? যে ব্যক্তি এই ঘটনাটি ঘটিয়েছে সে কিন্তু বর্তমানে জেলে আছে, এবং তিনি একেবারে এমন বিচার ব্যবস্থা তৈরি করলেন যেটাকে বলা হয় ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা তৈরি করলেন। জলদি বিচার হবে এবং সে জেলে যাবে। এবং এই ঘটনার পিছনে কারা কারা আছে সবাই জেলে যাবে, এবং যারা এই ঘটনাটাকে বিরাট রূপ দেওয়ার চেষ্টা করলো তারাও কিন্তু জেলে যাবে। তো দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি এতটা বোকা নয়, সরকার এতটা বোকা নয় যে পেপার লিক করে দেবে। এর আগেও কিন্তু কয়েকবার পেপার লিক হয়েছে, কংগ্রেস আমলে হয়েছে, আমরা দেখেছি শুনেছি। কিন্তু এবারে লিকটা নিয়ে এই ককরোচ একেবারে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো। আমাদের পশ্চিমবঙ্গে আছে একটা মাথা মোটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বর্তমানে তার দলটি নেই, তৃণমূল কংগ্রেস নেই, কিন্তু তবু সে দাবাদাবি করছে আমি আছি। এই মাথা মোটা। এদিকে আবার তারপরে এই যে সমাজবাদী পার্টির যে নেতা, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, তিনিও আবার উল্টোপাল্টা ভাষণ দিচ্ছেন। আবার অনেক এমপি, কংগ্রেসের এমপি, তারাও উল্টোপাল্টা ভাষণ দিচ্ছেন। এবার আমাদের যে রাহুল গান্ধী, কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী, তিনিও আবার উল্টোপাল্টা ভাষণ দিচ্ছেন। মানে এনারা কি চাইছে, ভারতবর্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক এবং মোদি এখনই গদি ছেড়ে পদত্যাগ দিয়ে রাস্তায় নেমে যাক। আরে ভাই, অত সহজ নয়। 140 কোটির দেশ, 140 কোটির দেশের মধ্যে 80 কোটি মানুষ মোদিজিকে সাপোর্ট করে। ভাই এতটা সহজ নয়। তাই একটু ভেবে চিন্তে আন্দোলনগুলি তৈরি করবেন, অনুরোধ রাখছি। বাংলায় যারা এটা নিয়ে দাবাদাবি করার চেষ্টা করছেন তারা একটু বোঝার চেষ্টা করুন, চুপ করে বসে থাকুন, নইলে ককরোচ যে আছে না, ককরোচ, এই যেরকম দুটো শিং থাকে, শিং দুটো কেটে তারপরে 6টা পা থাকে, পতঙ্গ, এদেরকে বলা হয় পতঙ্গ। তো এই যে পতঙ্গ যে 6টা পাগুলি কেটে কেটে একদম ছেড়ে দেওয়া হবে, তখন আর পতঙ্গ চলতেও পারবে না, হাঁটতেও পারবে না, উড়তেও পারবে না। তো বাংলায় যারা দাফাদাফি করছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ফালতু রাস্তায় পা দেবেন না, কারণ এটা আন্দোলন একেবারে ফালতু, একদম ফালতু। একটা কাজের মধ্যে ভুল হতে পারে, ঠিক আছে, সে ভুলটাকে সংশোধন করা হবে, কিন্তু ককরোচ কেন ওখানে প্রবেশ করলো, এটা আমার প্রশ্ন। ককরোচ, তুমি তেল চাটা, তুমি আটার বস্তায় যাবে, তুমি সর্ষের তেল খাবে, নারকেল তেল খাবে, মোবিল খাবে, তুমি এগুলো খাবে, কিন্তু তুমি দিল্লিতে রাস্তায় কেন নামবে? তো এই ককরোচ, তুমি মুর্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি জিন্দাবাদ, তোমরা কিন্তু এটা বলবে। কারণ বর্তমানে বাংলায় যে সরকারটা চলছে, শুভেন্দুবাবুর সরকার, শুভেন্দুবাবু কিন্তু এ নিয়ে 2-4টা ভিডিও কনফারেন্স দিয়েছে। ককরোচ কিচ্ছু করতে পারবে না, ককরোচ খতম, এই আন্দোলনে ককরোচ শেষ, কেজরিওয়াল খতম, বাংলা ইউপির ওই সমাজবাদী পার্টির নেতা, ওটা খতম, মমতা ব্যানার্জি খতম, যতগুলি বাজে মালগুলো এসে ককরোচের দলে যোগ দেবে তারা ফিনিশ। কারণ মানুষ বর্তমানে শিক্ষিত, মানুষ বোঝে, শিক্ষিত লোককে বোকা বানানোর চেষ্টা করলে নিজেরাই বোকা হবেন। আজকের এই যে ভিডিওটা, এই যে খবরটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।
জয় হিন্দ, বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ জিন্দাবাদ, উত্তরবঙ্গ জিন্দাবাদ, কুচবিহার রাজ্য জিন্দাবাদ, বন্দে মাতরম, রাজবংশী জিন্দাবাদ।